সম্পর্ক নেই। আমি আপনাদের কাছে বলে রাখি যে এই সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে, এই বাজেট আপনারা দেখবেন। গতবারে তো চিরকুটে বাজেটে লেখা ছিল না, কারণ ল্যাম্পপোস্ট অর্থমন্ত্রী, তার কোনো মূল্যও নেই, কোনো দামও নেই। তা বাজেটটা যে রয়ে যাওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাগ থেকে একটা স্লিপ কাগজ গেছিল, তাতে বলা হয়েছিল 3% আপনাদেরকে দিয়ে দিলেন। উনার ভাষায় তো উনি অনেক ভাষা বলেছেন, কখনো ভিক্ষা বলেছেন, কখনো ঘেউ ঘেউ করবেন না বলেছেন, অনেক বিশেষের বিশেষণে আমাদের এই সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনার্সদের নানাভাবে তিনি ভূষিত করেন। এটা আপনাদের সকলের মনের মণিকটায় গাঁথা হয়ে আছে। সেদিন 4% দিয়ে এনহ্যান্সমেন্টের কথা বলা হয়েছে। মনে মনে আতঙ্কিত অবস্থায় থাকে আপনাদের এই আন্দোলনের জন্য। তাই গতবারে 3% চিরকুটে এসেছিল, পঞ্চায়েত ভোট বালাই ছিল। আর এবারে তো লোকসভা নির্বাচন, পঞ্চায়েতে চতুর্থ স্তরীয় ভোট লুটের মতো, চপ্পলধারী ক্যাডারদের দিয়ে ভোট করার মতো সাধারণভাবে লোকসভা নির্বাচন করা যেতে পারবে না, এটাই মুখ্যমন্ত্রী জানেন। তাই তিনি এবারে 4%-এর গল্প বেঁধেছেন। আপনারা আংশিক সময়ে কন্ট্রাকচুয়াল বিভিন্ন স্তরে যারা কাজ করেন, কারণ এই সরকার গত 13 বছরে, মে মাসে 13 বছর হয়ে যাবে, এই সরকার কিন্তু কোন স্থায়ী নিয়োগের কথা চিন্তা ভাবনা করেননি। অন্যদিকে ডক্টর অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিলেন, তিনি বারে বারে ক্যাবিনেটে, আমি আপনাদের এর আগের সভাও বলেছি, 6 লক্ষ পার্মানেন্টের পোস্ট অবলুপ্ত করে 60,000 কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন। আপনারা দেখবেন সিভিক ভলেন্টিয়ার্সের 1,000 টাকা বৃদ্ধি, ভিলেজ পুলিশের 1,000 টাকার বৃদ্ধি, কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এর ক্ষেত্রে 3,000 টাকা আর গ্রুপ সি এর ক্ষেত্রে 3,500 টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু এই রাজ্যে প্রাণী মিত্রা, ভিএলই, আপনার ভিআরপি, এই রাজ্যে আংশিক সময়ের শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, এই রাজ্যে এজেন্সির মাধ্যমে, থার্ড পার্টির মাধ্যমে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে, তাদের এরা তো অনেকদিন ধরে বেতনই পাচ্ছে না। এই সামগ্রিকভাবে সামগ্রিকভাবে এদের সবাইকে বঞ্চিত করে রাখা হয়েছে। অন্যদিকে বিহার সরকার, উড়িষ্যা সরকার, আপনি যদি তাকিয়ে দেখেন, তারা তাদের রাজ্যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদেরকে স্থায়ীকরণ করে দিয়ে ঘোষণা করেছে যে অতঃপর যা নিয়োগ হবে মেধার ভিত্তিতে এবং স্থায়ী নিয়োগ সরকার করবে। যাকে খুশি মানুষ নির্বাচিত করবে, তাদের যাকে পছন্দ নির্বাচিত করবে। কিন্তু কেউ মমতা ব্যানার্জির এই ভ্রষ্টাচারী, পরিবারবাদী এই সরকারকে তারা সমর্থন করবে না, এটা আমরা বিশ্বাস রাখি। আমি সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনে আগে শহীদ মিনারে এসেছি, হাজরা মোড়ের সমাবেশে এসেছি। আমি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মালা দিয়ে অনশনকারীদের পাশে গিয়ে 1 ঘন্টা তাদের সাথী হিসেবে আমার কর্তব্য পালন করেছি। বিরোধী দলনেতা মানে কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরোধী দলনেতা নয়। বিরোধী দলনেতা মানে হল এই রাজ্যের সরকার, সরকারি দলের দ্বারা যে যেখানে অত্যাচারিত হবে, বঞ্চিত হবে, পীড়িত হবে, তার পাশে দাঁড়ানো বিরোধী দলনেতার কাজ।